খামাখা মানুষের ডিস্টার্ব করতেছেন, আপনাদের এগুলো জীবনে হবে না। প্রায় 10টা দিন পর্যন্ত এই ধর্মঘট করে আসতেছি। প্রধান উপদেষ্টা আসলে একজন ধর্মীয় রাষ্ট্র হিসাবে সাজাতে চাইছে, তারা এসে ক্ষমা চেয়েছে কর্তৃপক্ষ, তারপরে ক্ষমার পরে তো আর কিছু থাকে না। এই আশ্বাস পাওয়ার পরে আমার আর মনে হয় না যে আমি রাস্তার পাশে ঘুমাইছি। আমাকে ভিক্ষুক বলছে, আমাকে আজকে একজনে ফোন দিয়ে বলে খামাখা পাগলের মতো রাস্তার পাশে বইয়া রয়েছিস কি লেগা, এটি জীবন হইব না। মাত্র হাসপাতাল গেছি আর কয় আপনারা খামাখা মানুষের ডিস্টার্ব করতেছেন, আপনাদের এগুলো জীবনে হবে না। আজকে তাদের মুখে চুনকালি পড়ছে। আল্লাহ পাকের অশেষ রহমত আমাদের একটা পরিচয় দিছে, আমরা এখন শিক্ষক। আমরা মানুষের কাছে বলতে পারবো যে আমরা শিক্ষক, মানুষ গড়ার কারিগর। এখন সবাই স্বপ্ন দেখবে শিক্ষক হওয়ার। শুক্রিয়া আল্লাহর দরবারে, শুক্রিয়া রাষ্ট্রপতিকে, শুক্রিয়া শিক্ষামন্ত্রীকে, শুক্রিয়া সাংবাদিক ভাইদেরকে। প্রায় 10টা দিন পর্যন্ত এই ধর্মঘট করে আসতেছি। 26 তারিখে পুলিশ আমাদেরকে তারপর আমরা শাহবাগের রাস্তা বন্ধ করছি। আমি মনে করি যে এই প্রধান উপদেষ্টা আসলে একজন ধর্মীয় রাষ্ট্র হিসাবে সাজাতে চাইছে এবং সেটা সফল করছে ইনশাল্লাহ, এবং তার প্রতি কৃতজ্ঞতা। এবং এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে যতদিন পর্যন্ত আরবি শিক্ষায় যা সোয়াব কামাই হয়, তারাও ইনশাল্লাহ এটা সোয়াব পাবে। আসলে আমি মানে কথা যে বলি, আমার পুরো শরীরের জোর দিয়েও আমি কথা বলতে পারতেছি না এখন এই অবস্থা। যখন তারা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল দিয়েই দিয়েছে এবং তারা এসে ক্ষমা চেয়েছে কর্তৃপক্ষ, তারপর ক্ষমার পরে তো আর কিছু থাকে না। আমরাও তাদেরকে ক্ষমা করে দিয়েছি। ইনশাল্লাহ তাদেরকে আল্লাহ হেফাজতে রাখুক এবং তাদেরকেও সম্মানিত করুক। আজকে যে আশ্বাস করেছেন, এই আশ্বাসে দীর্ঘদিনের আমাদের যে বৈষম্য ছিল, আমাদের যে চাওয়া পাওয়া ছিল, সেই চাওয়া পাওয়া আজকে পূরণ হয়ে আমরা অত্যন্ত খুশি এবং মনের দিক থেকে আনন্দিত। আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ যাদের উদ্যোগে, বিশেষ করে মিডিয়া সোশ্যাল ভাইরা, তারা আমাদেরকে যে সহযোগিতা করেছে, সময় দিয়েছে, মেহনত করেছে, তাদের জন্য আন্তরিকভাবে শুভেচ্ছা জ্ঞাপন করতেছি। আর দোয়া করবো খাস করে যে আল্লাহ এরকম নেক্সট কাজ করার জন্য তাদেরকে তুমি আরো বেশি বেশি করে সময় দাও। আমরা অত্যন্ত খুশি। আমরা সকলেই আমাদের ঘোষিত অনুযায়ী আমরা নিজ নিজ কর্মস্থলে ইনশাআল্লাহ যাবো। আমরা আশা করি যেহেতু আমাদের আজকে ঘোষণা হয়েছে, এটা যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত আমাদের ভিতরে একটা দ্বিধাদ্বন্দ্ব থেকেই যাবে। কিন্তু এত পরিশ্রমের ফলে আজকে যে আমরা ঘোষণা পেয়েছি, এটাতে আমরা নিজেরা আশাবাদী যে আগামী দিনে এটা বাস্তবায়ন যত দ্রুত হবে, তত আমরা যে আমাদের এই দুর্বিষহ এত দিনের যে আন্দোলন, এত দিনরাত পরিশ্রম করে এখানে আমরা অবস্থান করছি, দীর্ঘ 40টা বছর আমাদের সহকর্মী থেকে শুরু করে যারা পাঠদান করতেছে যে বৈষম্য শিকার, এটার থেকে আমরা দূর হইতে পারবো। এবং আমরা আগামী দিনে এখন আমরা আমাদের শ্রেণীকক্ষে চলে যাব, আমরা আমাদের ছাত্রদেরকে শিক্ষা দিয়ে এবং আমরা আমাদের কার্যক্রম শুরু করব। যারা আমাদেরকে ব্যাপারে সহযোগিতা করেছেন সকলকে আমরা সকলের জন্য দোয়া করব এবং আমার ভালো ভালো কাজ করার জন্য যেন আল্লাহ পাক তাদেরকে তৌফিক দান করেন।